নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আপনি কখনো নিজেকে সাধারণ ভাববেন না, কারণ আপনি অসাধারণ। আপনি কখনো নিজেকে অভাবী ভাববেন না। অভাবী কারা হয় বলুন তো? যাদের ভাবের অভাব থাকে। রামকৃষ্ণ পরমহংসদেব তাই তো বলেছেন, ভাবের ঘরে চুরি করো না। যারা ভাববিহীন হয়ে কাজ করে তাদের যে কোনো কাজই অর্থহীন। বাইরে থেকে তারা যতই লম্বা চওড়া কথা বলুক না কেন, তাদের ভেতরটা তো মরুভূমির মতো শুষ্ক। আর সেই রুক্ষ শুষ্কতা ঢাকার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে। তাই অন্য লোকের কথায় আপনি একদম কান দেবেন না, নিজের মতো করে চলুন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আদেশ ছিল, রসে বসে থাকো গো তোমরা। এই রসে বসে থাকার প্রকৃত অর্থ কী? যে কোনো কাজ ভাবের সঙ্গে করা, আন্তরিকতার সঙ্গে করা, ভালোবেসে করা। ভাবের ব্যাপারটা অত্যন্ত সূক্ষ্ম। ভাবের ব্যাপারটা ইন্দ্রিয় দিয়ে বোঝা যায় না। আর অভাব হলো স্থূল, যা ইন্দ্রিয়গ্রাহ্য, ইন্দ্রিয় দিয়ে বোঝা যায়। ভাবকে বুঝতে গেলে ষষ্ঠ ইন্দ্রিয় লাগে। এই ষষ্ঠ ইন্দ্রিয় হলো আপনার মন। ঠিক সেই জন্যই আপনি যদি নিজেকে ভাবের ঘরে রাখতে চান, তাহলে আপনার মনকে মুক্ত রাখতে হবে। মনকে বেঁধে রাখলে একদম চলবে না। ঠাকুর বলতেন, বন্ধন আর মুক্তি, এই দুয়ের কর্তা যিনি, তিনি হলেন ভাব বন্ধনের বন্ধন হারিণী, বন্ধন তারিণী। তার মায়াতেই সংসারে জীব কামিনী কাঞ্চনে হয় বদ্ধ, আর তার দয়া হলেই তারা হয় মুক্ত। ঠাকুর বলতেন, ঈশ্বর কোথায় নেই? ঈশ্বর জগতের আধার এবং আধেয়, দুয়ের মধ্যেই তিনি প্রকাশিত হয়ে রয়েছেন। ঠিক যেমন মাকড়সা আর তার জাল। মাকড়সা তার নিজের ভেতর থেকেই জাল বার করে, আর নিজে থাকে সেই জালের ওপরে। আপনি যদি চান ঈশ্বর আপনাকে সাহায্য করুন, তাহলে ঈশ্বর আপনাকে সাহায্য করতে বাধ্য। শুধু আপনার চাওয়াটি হতে হবে শক্তিশালী। আপনার চাওয়ার মধ্যে এমন শক্তি থাকতে হবে যে ঈশ্বর আপনাকে সাহায্য করার জন্য নিজে আসবেন। ঈশ্বর আপনাকে সাহায্য না করে থাকতেই পারবেন না। আপনি বাঁচুন বাঁচার মতো করে। আর এই বাঁচার মতো করে বাঁচতে গেলে যে আপনাকে অনেক কিছু করতে হবে, এমনটা কিন্তু মোটেই নয়। একটা কথা সব সময় মনে রাখবেন, কিছু করার থেকে কিছু হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার হয়তো আর্থিক এবং শারীরিক ক্ষমতা এতটাও নেই যে আপনি অনেকের উপকার করতে পারছেন, কিন্তু আপনি যদি সৎভাবে জীবনযাপন করে থাকেন, বা সারাটা জীবন যদি আপনি সৎ পথে চলেন, ওই একটি কাজই যথেষ্ট আপনার উন্নত জীবনযাপনের জন্য। আপনার সৎ জীবনযাপনের জন্য কিছু মানুষ হয়তো আপনার পাশ থেকে সরে যাবে, কিন্তু যারা আপনার কাছে আসবে তারা আপনাকে ভালোবেসে আসবে, কারণ আপনার উপস্থিতি তাদের আনন্দে রাখে। আপনার উপস্থিতি তাদের অন্তরকে পবিত্র রাখে। আপনার কাছে আসলে তারা এমন কিছু পায় যার আকর্ষণে তারা বারবার আপনার কাছে ছুটে আসে। অর্থাৎ আপনি নীরবে সকলের অলক্ষ্যে কল্যাণ করে চলেছেন অনেকের, যার ফলে তার ফলও হয় দীর্ঘস্থায়ী, কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, সমুদ্রের জলকে দূর থেকে দেখো, দেখবে তার রং গাঢ় নীল, কিন্তু কাছ থেকে গিয়ে দেখো, দেখবে জলের কোনো রং নেই। সেরকমই আপনি বুঝতে পারছেন না কাছ থেকে যে আপনি
কী কাজ করছেন, কিন্তু আপনি যে কাজ করছেন তার ফল হয়তো অনেক দূর প্রসারিত। আবার অন্যদিকে অন্য কোনো ব্যক্তি হয়তো অনেক কাজ করছে, অনেক সমাজ সেবা করছে, অনেকের উপকার করছে, এতই কাজ করছে যে তার হয়তো নাওয়া খাওয়ারই সময় নেই। কিন্তু তার কাজের মধ্যে যদি স্বার্থ থাকে, যদি সততা না থাকে, তাহলে বাস্তবে তিনি কোনো কাজই করছেন না। সে কাজ কারও উপকার করতে পারছে না, সে কাজ হচ্ছে তার নাম কেনার স্বার্থ সিদ্ধির জন্য। অর্থাৎ তিনি যা কিছু করছেন নিজের স্বার্থের জন্য, বাস্তবে তার কাজের জন্য কারো কোনো উপকারই হচ্ছে না। তাই সৎ স্বার্থবিহীন কাজ যে মানুষ করে তাকে বেশি কিছু কাজ করতে হয় না। তাই তো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ফুল ফুটলে ভ্রমর আপনি এসে জোটে। আপনার অন্তরের ফুলটি যদি প্রস্ফুটিত হয়, তাহলে আপনি আপনার চারপাশে কিছু ভালো মানুষদের কিন্তু আপনি পেয়ে যাবেন। সংসার জগতে যেরকম এই নিয়ম, তেমনি আধ্যাত্মিক জগতেও একই নিয়ম খাটে। স্বামী শারদানন্দজি লিখছেন, ঠাকুরের সিদ্ধি লাভের পরে ঠাকুরের কাছে তার ভক্তরা দলে দলে আসতে লাগলো। তারা কিভাবে, কোথা থেকে ঠাকুরের কথা জানলেন তারা কেউ জানে না, তাদের পরিচয়ও ইতিহাসে লেখা নেই। একদিন মাস্টারমশাইকে ঠাকুর একা পেয়ে কিছু প্রশ্ন করেছিলেন। সেই কথোপকথনটি ছিল অনেকটা এই রকম। ঠাকুর মাস্টারমশাইকে প্রশ্ন করছেন, তুমি আমায় স্বপ্নে দেখো? মাস্টারমশাই বলছেন, হ্যাঁ, অনেকবার দেখি। ঠাকুর বলছেন, কীরকমভাবে দেখো? কিছু উপদেশ দিতে দেখো কি? মাস্টারমশাই তখন চুপ করে রয়েছেন। ঠাকুর বললেন, যদি দেখো আমাকে উপদেশ দিতে, তাহলে জানবে সেই আমি সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ নানা রূপ পরিভ্রমণ করে থাকেন, আর তার অবতারণের উদ্দেশ্য একটাই, নানা ভক্ত যাতে তাকে নিয়ে সব রকমভাবে সব কাজে নিযুক্ত লাভ করতে পারে, তন্ময়তা থাকে। তিনি অভাবী আমাদের জন্যই নিজের ভাবকে ছেড়ে মর্তে অবতীর্ণ হন। এটা শুধু ভক্তিভাবের কথা নয় গো, শ্রুতি সিদ্ধান্ত একই কথা বলে। অর্থাৎ যে ভক্ত ঠাকুরের ভাবে নিজেকে ভাবিত করতে চান, সেই ভক্তকে ঠাকুর অবশ্যই সাহায্য করবেন। ঠাকুর তখন খুব অসুস্থ ঠাকুরের পাশে বসে স্বামীজি মনে মনে ভাবছেন, এই অসুস্থ অবস্থায় ঠাকুর যদি তাকে বলেন যে তিনি অবতার, তাহলেই তিনি বিশ্বাস করবেন ঠাকুর সত্যিই অবতার। ঠাকুর যে অন্তর্যামী, নরেনের মনের কথা তিনি নিমেষেই কিন্তু বুঝে গিয়েছিলেন। তাই তিনি সেই মাত্র বললেন, কিরে, এখনো এত অবিশ্বাস, এখনো এত সন্দেহ যে রাম সেই কৃষ্ণ, আর সেই একই রাম কৃষ্ণ অবতার রূপে অবতীর্ণ হয়েছে রে। ঠাকুর ও মায়ের আশীর্বাদ আমাদের মাথার উপর সবসময় বর্ষিত হোক, আমরা যেন তাদের আদর্শকে সঙ্গে নিয়ে জীবনের পথে এগিয়ে চলতে পারি, এই কামনাই রইল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।